নমস্কার, সবাইকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। এই দুর্গাপুজো হিন্দুদের কাছে একটা বড় পাওনা। মানে ৩৬৫ দিনের এই কটা দিনের জন্য তারা সারা বছর অপেক্ষা করে থাকে। আমি দেখেছি, আমার জন্ম যেহেতু এই পশ্চিমবঙ্গে, তো আমি দেখেছি ছোটোবেলা থেকেই যে তারা কীভাবে এই দিনগুলোকে সেলিব্রেট করে। একটা অন্যরকম এই দিনের কয়েকটা দিন ষষ্ঠী, সপ্তমী বা পঞ্চমী থেকে আপনারা ধরতে পারেন। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই কটা দিন তারা একদম অন্যরকমভাবে সেলিব্রেট করে। যেহেতু আমি এগুলো দেখে এসেছি, তো আমার কাছেও এগুলো একটা স্মৃতি, আমার কাছেও এগুলো একটা আবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তখনের আর এখনের মধ্যে দুর্গাপুজোর সেলিব্রেট করার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে, বা এটা এটাকেও অস্বীকার করার কিছু নেই। কিন্তু তাহলেও দুর্গাপুজো মানে একটা আবেগ, তো এটা আমরা এখনও একটু হলেও দেখতে পাই। যাই হোক, দুর্গাপুজোয় যেমন হচ্ছে অশুভ শক্তির বিনাশ করে মাতা দুর্গা শুভ শক্তির সঞ্চার করেছিল, তেমনি আমি চাইবো মায়ের আশীর্বাদী সবার মধ্যে শক্তি, সাহস এবং আশার প্রেরণা যেন জেগে ওঠে। যাই হোক, আপনারা সবাই দুর্গাপুজো ভালোভাবে কাটাবেন, ভালোভাবে ঘুরবেন, ঠাকুর দেখবেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে পরিবেশ আর নিরাপত্তার দিকটাও বজায় রাখবেন। ওগুলো খেয়াল রাখা খুব দরকার। যাই হোক, পুজো কাটুক আপনাদের হাসি খুশিতে, ভালোবাসায় আর মায়ের আশীর্বাদে। নমস্কার।